এইখানে বসো মা। ছোটবেলায় আমি তোর মাথায় মুছে দিতাম, আর আজ তুই আমার মাথায় মুছে দিচ্ছিস। বাবু, আমাকে নিয়ে তোদের খুব কষ্ট হয় তাই না? আরে না না, কি সব কথা বলছো? তুমি আমার মা, তোমার দেখভাল করতে আমার কষ্ট হবে কেন? সালমা কবে আসবে বাবু? আজ 3 দিন হয়ে গেল যাওয়া, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে। যাবো মা, যাবো, 2 দিন পরে গেলে আসবো। যাবো মানে? আজকে কি তো বৌমাকে নিয়ে একা? না হলে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছি, আমার ভালো লাগছে না। আর 2 দিন থাক না, তারপরে গেলে আসবো। আমার মনে হয় তোরা ঝামেলা করেছি, না হলে বৌমা কোনদিন মায়ের বাড়ি গিয়ে 2 দিনের বেশি থাকে না। না না, ঝামেলা করবো কেন? আসলে ওর একটা বান্ধবীর বিয়ে আছে তো, তাই আসছে না। বিয়ে থাকলে তোকে ডাকবে না? আমি জানি তোরা ঝামেলা করেছি। দে আমাকে ফোনটা লাগিয়ে দে, আমি কথা বলি। কই দে, আমি বৌমাকে বুঝি বলছি। ও আর আসবে না মা, আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? এমনি এমনি চলে গেল? তুই মনে হয় ঝামেলা টামলা করেছি। কি হয়েছে আমাকে বল। কি বলবো মা, ওর ভালো থাকতে গেলে অনেক টাকা লাগবে। আমি তো অত টাকা এমনি বলতে পারিনি। ও আমার সাথে থাকবেই বা কেন? তুই তো তোর মতন চেষ্টা করছি, আর এসব নিয়ে তো আগেও কথা হয়েছে, এখন আবার হঠাৎ করে কি হলো? তখন আর এখনকার কথা আলাদা মা। তখন ওর মধ্যে ছিল ভালোবাসা, আর এখন আছে আফসোস। আমার মতন গরিবকে বিয়ে করে ওখানে পস্তায়। সব সংসারে ঝগড়া ঝামেলা হয় বাপ। অনিলের আগের মতো দুটো কথা বলেই ফেলিছে, তাহলেও তো রাগ করলে হয়? না মা, সেদিন ও একটু বেশি বলে ফেলেছিল, তাই আমি রাগ সামলাতে না পেরে ওকে একটা চড় মেরে ফেলেছিল। হ্যাঁ, এটা কি করেছি মধু? নিজের বইয়ের গায়ে কেউ হাত তোলে? সংসারটা কিভাবে নষ্ট করিসনি বাপ? তুই এক্ষুনি কি বৌমাকে নিয়ে আয়গা। কিন্তু মা। তুই যাবি না আমি যাব? না না মা, আমি যাব। আমার বাড়ির নিচে কিছু টাকা আছে, লাগলে লিস। লাগবে না, আমার কাছে আছে। যা মধু, সালমাকে বুঝে বাজিয়ে নিয়ে আয়গা, আর মাপ চেলিস। ঠিক আছে, চলো আমি তোমাকে খাই দেখি। এত ভুলভাল হিসাব করো কিভাবে বলো দিনে? যাওলি যাও, কাল ঠিক করলিস আমাকে দেখাবা। ঠিক আছে স্যার। আর কালকে ওই খাতাগুলো নিয়ে আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো বাপ, ভালো আছে তো? হ্যাঁ আব্বা, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। কালকে ওই খাতাগুলো নিয়ে আসবে যেখানে আগের মাসের হিসাব আছে। বসো। দেখো বাপ, বুড়ি বারবার রাগ করে চলে আসবে, আর তুমি এসে শিলি যাবা, এভাবে তো হয় না। বাপ মা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়। সমাজের কথা না হয় বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি বেকার ছেলে। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি হচ্ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিয়েটা দিছিল। ভেবেছিল শিক্ষিত ছেলে যে কোনো একটা চাকরি করে পাবে, কিন্তু সেরকম তো কিছুই হলো না। চাকরির জন্য তো আমি খাটছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিছি, কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়ে খেয়ে পড়ি, আর ক টাকায় বা হয়? তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জামা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসাগুলো দেখাশোনা করবা।
এটা কোনো মতে সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা। কি আবার তোল বকছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। এত দূর তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতেছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের অধিকার দেখাচ্ছ তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত কাপড় দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা নাই। মায়া, সালমার ওই বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। সালমা, সালমা, দেখি কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে মার খেয়ে কি মরার জন্য পাঠাবো নাকি? মার খাওয়া মানে? আরে তুমি জানো না, সেদিন পুলিশকে দুটো কথা বলে হয়েছে বলি পুলিশের কাছে সকালে গেছে, আর সেই রাগে আমার মেয়েটাকে ধরে মেরেছে। কি? আজ পর্যন্ত আমি আমার মেয়েকে উঁচু গলায় কথা বলিনি, আর তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছো? আসলে সালমা সেদিন আমার মার ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি রাগ সামলাতে না পারি ওকে একটা চড় মেরে দিয়েছি। হ্যাঁ, তো কি এমন অন্যায় করেছে আমার মেয়ে? তোমার ওই কারামাকে সারা জীবন টেনে টেনে নিয়ে বেড়াবে নাকি? আর একটা কথা বলবেন না আমার মায়ের ব্যাপারে। তাড়াতাড়ি সালমাকে ডাকেন, আমি এক্ষুনি ওখানে বাড়ি চলে যাবো। সালমা, সালমা, কি হলো, এত চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো ও যাবে না, এক কথা কানে যায় না। না, ও যাবে। তুমি বাড়ি চলো না সালমা, মা বারবার তোমার কাছে জিজ্ঞেস করছে। হাত ছাড়ো বলছি। আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সে নরক আমি আর জীবনেও ফিরে যাব না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানা মার জন্য নতুন দাসী খুঁজি নাও। আর আমাদের ভালোবাসা? ভালোবাসা? আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নাই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ভালোবেসে যাকে আমি করেছি আপন, লুকোই কোথায় যন্ত্রণা ভেঙেছে সেই তো মন। আমাকে আর কদিন সময় দাও, আমি চাকরিটা পেয়ে নিজের পায়ে দাঁড়াই, তারপরে আমরা বিয়ে করব। আমি বাড়ির লোককে খুব কষ্টে রাজি করেছি, তুমি একদম নানা করবে না। তুমি একটু বোঝো, আমি চাইনি যে আমাদের সংসারটা মাটির পুতুলের মতন হোক, যা সামান্য ঝড়ে ভেঙে যাবে। আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তোমার হাত ধরতে। নাহলে বিয়ের পর তুমি আমার কাছে কিছু চাইলে আমি তোমাকে কিভাবে দেবো বলো? আমার শুধু তুমি থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি তোমাকে এই মাসের মধ্যে বিয়ে করবো, ব্যাস। ভালোবেসে যাকে আমি করেছি আপন, লুকোই কোথায় যন্ত্রণা ভেঙেছে সেই তো মন। যদি যাবি দূরে চলে আসলি কেন, সুরে ঝরছে চোখে কথা, ভালোবেসেছি তোকে। বল না কষ্ট দিয়ে থাকবি কত সুখে, ভাবছি তোর কথা বইছে ব্যথা বুকে। ও স্বপ্নগুলো সব পুড়িয়ে কেন থাকলি স্মৃতি হয়ে জড়িয়ে। স্বপ্নগুলো সব পুড়িয়ে কেন থাকলি স্মৃতি হয়ে জড়িয়ে। ও অপমানে সমুদ্রে ভেসে এসেছি বহু দূরে, হঠাৎ ভাঙল ঘুম অভাবের দ্বারে।
ছেলেটা সুন্দর না? আমি দেখি কি করব? তোর জন্য ছেলে দেখেছি, তুই দেখবি না তো কে দেখবে? বল কেমন দেখতে। পছন্দ হয়েছে তোর? আমি এখন বিয়ে করব না মা। তাই বললে হয়? সারা জীবন পড়ে এসেছি, ও কতদিন থাকবে এভাবে? সারাদিন মন খারাপ করে বসে থাকিস, আমাদের খারাপ লাগে না? কিন্তু মা, আমি তো টনিকে ভালোবেসেছিলাম। তোর মতো বয়সে আমিও একজনকে ভালোবাসতাম। রাজু নাম ছিল ছেলেটার। রাজু অনেক গরিব ছিল, ওকে বিয়ে করার জন্য বাড়িতে আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু তোর নানা কোনো মতে বিয়েটা হতে দেয়নি। ওদের পছন্দ মতো তোর আব্বুর সাথে আমাকে বিয়ে করতে হয়েছে। তুই জানিস রাজুর এখন কি অবস্থা? কি? রাজু এখন রিক্সা চালায়, শুনেছি ওর দুটো মেয়ে আছে। টাকার অভাবে মেয়ে দুটো বিয়েও দিতে পারেনি, অনেক কষ্টে দিন কাটে ওদের। আর দেখ, এদিকে আমরা কত সুখে আছি। মা শোন মা, মাঝে মাঝে ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু ত্যাগ করতে হয়। এই ছেলেটা আমেরিকায় চাকরি করে, বিয়ের পরে তোকেও সঙ্গে করে নিয়ে যাবে। একটা চিঠি আছে। কিসের চিঠি বা? অপমানে সমুদ্রে ভেসে এসেছি বহু দূরে, হঠাৎ ভাঙলো ঘুম অভাবের দ্বারে। আজ আমার শহরে কালচে মেঘে ঢাকা, ব্যর্থ ভালোবাসা যার পকেট ফাঁকা। রাত নেমেছে মনে ভোর হারিয়ে গেছে, ছুটছি খালি পায়ে স্বপ্ন সবই মিছে। পেটে ক্ষুধা মুখে হাসি, তবু তোমায় ভালোবাসি। পেটে ক্ষুধা মুখে হাসি, তবু তোমায় ভালোবাসি। স্যার আমার খাতা ছিঁড়ে দিল। না স্যার, আমি ছিড়িনি। ঝামেলা করিসনি, আমি কিনে দেবো, পড়। টনি, আজ তো যে ছুটি, যা তোর বাড়ি চল যা। লিখেছি যার নাম বুকের বা পাশে, সে অন্য কারো পাশে বসে আছে। চেনা সেই হাসি, চেনা কি সেই সাজে। দুঃখ করিসনি ভাই, দুনিয়াটা এরকমই। এখানে কারোর পকেট ফুটো থাকলে টাকা হারানোর আগে সম্পর্ক হারিয়ে যায়। নেক্সট।
রান্না কেমন লাগছে মা? খুব সুন্দর। খাও মা। জানো মা, আজকে সালমান বিয়ে হলো। হ্যাঁ? না না মা, আমার কোনো কষ্ট হয়েছে না। দেখো আমি হাসছি। একটু কচু শাকটা খেয়ে দেখো মা। ভালো না? ভালো। খাও মা, খাও। মা, আমি খুব খারাপ তাই না? কোনো কাজের না, না ভালো স্বামী হইতে পারলাম, না ভালো ছেলে। কি বলছিস এসব? তুমি দেখো না মা, এত বছর পড়াশোনা করি একটা চাকরিও জোগাতে পারলাম না। তোমাকে শুধু স্বপ্নই দেখি গেলাম, কোনোদিন বাস্তবে দেখাতে পারলাম না। আমি তো বেশি কিছু চাইনি মা, আমি শুধু তোমার চোখে আলো ফেরতে চেয়েছিলাম আর সুন্দর একটা সংসার করতে। আমি ব্যর্থ মা, আমি ব্যর্থ। তোমাদের জন্য আমি কিছুই করতে পারলাম না। কে বলেছে তুই ব্যর্থ? তুই কত কিছু করছিস আমাদের জন্য, আর চাকরি পাসনি তো কি হয়েছে? চেষ্টা তো করেছি। মা, আমার খুব খিদে পেয়েছে, তোমার হাতে করে আমাকে চারটে খাই দিবা? হ্যাঁ। তুমি একমাত্র মানুষ মা, যে আমার প্রতি কোনোদিন অভিযোগ করেনি। তুমি অন্ধ হলেও সবসময় আমার ভালো দেখিস। পাগল ছিলি, মা কখনো ছেলের খারাপ দেখতে পারে? তোমার হাতে ভাত খাই খুব স্বাদ লাগছে মা। জীবনে খারাপ সময় সবার আসে, তাই বলে এইভাবে দুঃখ করলে হবে? খারাপ সময় আর ভুল মানুষ সব সময় শিক্ষা দিয়ে যায়। দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বুক জ্বালা করছে মা? হ্যাঁ। খাও মা, দেখো সব ঠিক হয়ে যাবে। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমাদের আর অভাবও থাকবে না। বাবা, আমাকে ঘুম পাড়িয়ে দাও না মা, আমার খুব ঘুম পাচ্ছে। মাগো তোর কোলে মাথা রেখে হবে সুখের মরণ। দুঃখের হলো দহন আমার খোকা তুই সুখ